বড়টা একটু বেশি দিও, হাঙ্গারিটারে। শান্তা কি দিচ্ছ করে? ডিবি গোল্ড খালে কি হয়? শরীর স্বাস্থ্য ভালো হয়। যেটা বড় সেটা 2 চামচ দাও, ওটা কাব হয়ে যেতেছে। হ্যাঁ, আর সব 1 চামচ করে দাও। হ্যাঁ, মায়েরও না দাও। আর ওই পাশের দুটো দাও 1 চামচ, আর ওই কোন দুটো দাও 2 চামচ। ওইটা একটু বেশি দিও। হ্যাঁ দাঁড়া, ওইটা বেশি দাও। এটা বাড়াই দাও। আপনারা যে ফ্যাটটি দেখছেন, এটার নাম হচ্ছে বার্গা ফ্যাট। এটা জার্মানি থেকে আমদানিকৃত ডক্টরসের একটা ঔষধ। আমরা এই বার্গা ফ্যাটটা খাওয়াই গরুকে ফ্যাট হওয়ার জন্য বা মোটা তাজা হওয়ার জন্য। প্রতিদিন 50 থেকে 70 গ্রাম করে এই বার্গা ফ্যাট খাওয়াচ্ছি। এটা কুরবানির আগ মুহূর্ত পর্যন্ত চলতে থাকবে এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এবং খুবই ভালো ঔষধ। আপনারা এটা ব্যবহার করতে পারেন। অনেকেই জানতে চান যে ভাই গরু মোটা তাজা করার জন্য আপনারা কি কি জিনিস ব্যবহার করেন। আজকে বলে দিলাম যে তার মধ্যে একটা উপাদান হচ্ছে বার্গা ফ্যাট। এটা 50 থেকে 70 গ্রাম করে খাওয়াচ্ছি আকার ভেদে। এটা ক্রমান্বয়ে বাড়তে থাকবে। দর্শক, দেখা যায় সকালবেলা দানাদার খাবার খাওয়ানোর জন্য চৌবাচ্চা পরিষ্কার করা হয়েছে। আপনারা জানেন যে আমাদের দানাদার খাবার এবং ঘাস খাওয়ানোর জন্য একটাই চৌবাচ্চা, অর্থাৎ সকালবেলা যখন আমরা দানাদার খাবার খাওয়াই তখন এই চৌবাচ্চা পরিষ্কার করে এই গলির মধ্যে রাখা হয়। পরবর্তীতে এই গলিটা সুন্দর করে পরিষ্কার করে দেই। তারপরে গরুকে গোসল করানোর পরে আমরা দানাদার খাবারটা খাওয়াই। ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, গরুর অসুখ বিসুখ কম হবে। দর্শক, আপনারা অনেকেই গরু লালন পালন করতে চান, কিন্তু এর পিছনে যে পরিশ্রমটা এটা কেউ দেখতে চান না। যারা গরুর এই চুনা বা গোবর সহ্য করতে না পারেন বা ডাস্ট অ্যালার্জি আছে, তাদের জন্য গরু লালন পালন না। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চুনামাটি নামে, গোবর নামে, এখান থেকে রোগ জীবাণু সৃষ্টি হয়। আমাদের এই ড্রেনটা পর্যন্ত সুন্দর করে পরিষ্কার করে দেওয়া লাগে, যাতে ঘর দুর্গন্ধ না হয়, রোগ জীবাণু না হয়। এই ঘরে যেহেতু আমরা দিনের একটা অংশ, অনেকটা সময় আমরা এখানে ব্যয় করি, যদি আমরা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে পরে এর মধ্যে আসতে পারবো না এবং মন দিয়ে কাজ করতে পারবো না।